শিশুশ্রম দূর করতে এনজিওর ভূমিকা ও আর্থিক দুর্নীতির সমালোচনা করলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। রাজধানীর ডেইলি স্টার কার্যালয়ে এক সেমিনারে এ সমালোচনা করে তিনি জানান, গৃহকর্মী শিশুদের সুরক্ষায় শিগগিরই আইন করা হবে। খান আলামিনের রিপোর্ট। শিশুশ্রম বাংলাদেশের জিয়ে থাকা সমস্যাগুলোর অন্যতম, যা বাধাগ্রস্ত করছে দেশের অর্থনৈতিক ও সামাজিক গতিকে। বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় শিশুশ্রমকে হয়তো কিছুটা বৈধতা দেওয়া যায়, কিন্তু যখন তা ঝুঁকিপূর্ণ তখনই দেখা দেয় আশঙ্কা। আর 2013 সালের মার্চ মাসে সরকার চিহ্নিত এমন ঝুঁকিপূর্ণ শ্রমের খাত 38টি। সংখ্যাটা 50-এর কাছাকাছি হবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। শিশু শ্রমিকের সংখ্যা দিন দিনই বাড়ছে। 2003 সালের হিসাব অনুযায়ী দেশে প্রায় 74 লাখ শিশু শ্রমিক রয়েছে, যার মধ্যে 13 লাখ ঝুঁকিপূর্ণ কাজে জড়িত। তবে বর্তমানে এর সঠিক হিসাব নেই কর্তৃপক্ষের কাছে। এই বাড়ন্ত সংখ্যাটার লাগাম টেনে ধরতে সমাজের উচ্চবিত্তের এগিয়ে আসা জরুরি বলে মত দেওয়া হয় সেমিনারে। যে এলাকায় আমাদের এই কর্পোরেট পার্সন আছেন, সে তার এলাকার শিশুদের জন্যই ভাবুন না। উনি দায়িত্ব নেন 500 বাচ্চার, ইজিলি সেটা করতে পারেন। সেই 500 শিশু স্কুলে যাওয়া, সেই 500 শিশুর একটু খাবারের ব্যবস্থা। দেশে প্রায় 12,000 এনজিও রয়েছে, যাদের বড় একটি অংশ শিশু শ্রম নিয়ে কাজ করছে। তারপরও শিশু শ্রমিক বাড়ছে দিন দিন। এজন্য এনজিওর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। 60 কোটি টাকার প্রকল্প 2 বছর 3 বছরে ব্যাপক কাজ হচ্ছে। এর আবার দেখলাম মহিলারা বেশি। আর কিরে বোন, তোমরা কি করো? এগুলো দেখলাম বন্ধ। না স্যার, এর মধ্যে আপনি গেছেন, এটা মধ্যে স্যার শেষ করে চলে গেছে, অত বছর আসবে। ভিডিও তুলে আনছি, কিছু এনজিওকে ডাকছি, কি ভাই অমুক দিন তো আপনার বন্ধ ছিল। না স্যার, বন্ধ ছিল না। তাই এই যে দেখেন ছবি। শিশু শ্রম নিরসন ও প্রতিরোধ করতে শ্রম আইন হয় 2006 সালে। 2010 সালে হয় জাতীয় শিশু শ্রম নিরসন নীতি। সংবিধানের 7টি অনুচ্ছেদে দেয়া হয়েছে শিশুর সুরক্ষা। এই কেতাবি বিষয়গুলো বাস্তবে প্রতিফলিত না করলে শিশু শ্রম নিরসন সম্ভব নয় বলে অভিমত এনজিওগুলো। আইন করেন, প্রকল্প যাই করেন, সরকার। খান আলামিন, RTV, ঢাকা।